ভট্টপুকুর এলাকায় বেশ কিছুদিন যাবত দেখা যাচ্ছে নেশাখোরদের তাণ্ডব। তারা প্রতিনিয়ত নেশার সেবন করে। সেখানে বিশেষ করে দেখা যায় যে নেশার আসরও বসে আছে বিগত অনেকদিন যাবত। পাশাপাশি নেশাগ্রস্ত অবস্থায় লোকজনকে দাঁড় করিয়ে মারপিট করে টাকা আদায় চলছে। সমস্ত ঘটনা আজ এলাকাবাসীরা এই বিষয়টায় সরব হয়, তাই তাদের বিরুদ্ধে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেই জানা গেছে। আগরতলা শুক্তারা ক্লাবে আজ এই বিষয়টা নিয়ে একটি সাংবাদিক সম্মেলনও করা হয়, যেখানে কথাই তুলে ধরলেন ক্লাব সম্পাদক অসীম ভট্টাচার্য। পাশাপাশি তিনি আরো জানান, গত মনসা পুজোর দিন রাতে এলাকার অটো চালককে মারধর করে টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগের সেই বিষয়টি কেন্দ্র করে থানায় মামলা হলে অভিযুক্তরা ক্লাব সম্পাদক অসীম ভট্টাচার্যের নাম উল্লেখ করে এই ঘটনায় তীব্র নিন্দা জানান অসীম ভট্টাচার্যের। পাশাপাশি তিনি আরো জানান, যারা এই সমস্ত কাজে জড়িতদের বিরুদ্ধে এলাকাবাসীরা পদক্ষেপ নিতে চলেছেন বলেই তিনি জানান। তবে ক্লাব সম্পাদক অসীম ভট্টাচার্য কি বলছেন শোনাবো। করার চেষ্টা হয়, সেই জায়গার মধ্যে আমরাও মিডিয়ার কাছে আপিল করব যে সততা যাচাই করে সেই বিষয়টা, যারা মার খেলো, যাদের মাথা ফেটেছে, মুখ ফেটেছে, তাদের এগেইনস্টে কথা বলছে। যেই জায়গায় আমাদের ছেলেগুলি, এখানে খোঁজ নিয়ে দেখুন যে ছেলেগুলি কোনো উচ্ছৃঙ্খলতার সঙ্গে জড়িত আছে কিনা, এই ছেলেগুলি কোনো সময় মদমত্ত অবস্থায় উচ্ছৃঙ্খলা করে কিনা, নেশার সঙ্গে জড়িত আছে কিনা, আপনারা প্র্যাকটিক্যালি যোগাযোগ। আর এই অঞ্চলে যারা বসবাস করে, এই অঞ্চলের মানুষগুলিকে জিজ্ঞেস করবেন যে এই অঞ্চলের মধ্যে যারা যে আড্ডাটা হয়, সেই আড্ডাটা কতক্ষণ ধরে চলে, আর এখানের মধ্যে কি হয়। আমরা ক্লাব সম্পাদকের সঙ্গে আমি কালকেও কথা বলেছি, আজকেও বলেছি যে আপনি সেটাকে স্ট্রংলি আপনি একটা সিদ্ধান্ত নিন, আমাদেরকে সঙ্গে করুন, আমরা তার মোকাবেলা করব। সেই জায়গার মধ্যে এখানের মধ্যে কিছু লোক, সত্তান্বেষী লোক, তার নিজের রোজগার বানানোর জন্য তাদেরকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে। এবং আপনাদের মারফত বলছি যে এখানে তো ঘটনা সংঘটিত হয়েছে, এটাকে আমরা স্ট্রংলি, আমরা এই সোসাইটি, পুরো সোসাইটি, কোনো ক্লাব না, আমরা পুরো সোসাইটি স্ট্রংলি সেটাকে স্টপ করার চেষ্টা করব। কারণ আমরা জেনারেশন নষ্ট হোক, সে জেনারেশনকে নষ্ট হতে আমরা দিতে পারি না। জেনারেশনকে সেভ করা আমাদের নৈতিক কর্তব্য, কারণ তার থেকে আশেপাশের অঞ্চলের মধ্যে বীজ ছড়ায়। এখানে মাননীয় আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। তবে সে জায়গায় অসীম ভট্টাচার্য, যিনি ক্লাবের সম্পাদক, তিনি এক প্রকার স্বীকার করলেন যে বেশ কয়েকদিন যাবত এবং বহুদিন ধরে কিন্তু এই ধরনের নেশাখোরদের বাড়ন্ত। কিন্তু তবে কেন আগেই তার পদক্ষেপ গ্রহণ করা হয়নি? কেনই বা এলাকাবাসীরা এসে অভিযোগ জানানোর পর এই পদক্ষেপটা গ্রহণ করা হয়েছে? এই বিষয়টা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।